আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রাকি মুফতি হাসিবুর রহমান বলছি। আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব যে আপনার ছোট বাচ্চা যদি বদনজরে আক্রান্ত হয়, আপনি এক নম্বরে এটা কিভাবে বুঝবেন, দুই নম্বরে এটার সলিউশন কি। আপনি আপনার বাচ্চা বদনজরে আক্রান্ত হয়েছে কিনা এটা বোঝার অন্যতম কিছু মাধ্যম হলো সে অতিরিক্ত কান্নাকাটি করবে, তার খাবারের রুচি কমে যাবে, চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, সে খুব রাগান্বিত থাকবে, ঘরের মধ্যে বিভিন্ন বিষয় ভাঙচুরও করতে পারে, ঘুমের মধ্যে কান্না করে উঠবে। এই বিষয়গুলো যখন আপনি তার থেকে দেখবেন যে প্রকাশ পাচ্ছে, তখন আপনি ধরে নেবেন সে বদনজরে আক্রান্ত হয়েছে। এখন এটার সলিউশন কি? আপনি আপনার বাচ্চা বদনজরে আক্রান্ত হলে কি করবেন? এটার খুব সহজ সলিউশন হলো, আপনি প্রত্যেক দিন নিয়মিত সকাল এবং সন্ধ্যায় একটি দোয়া 7 বার পরে বাচ্চাকে থুতু মিশ্রিত ফু দিয়ে দিবেন তার শরীরে। দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। আমি আবার বলছি, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। এই দোয়াটি 7 বার পড়বেন। 7 বার পরে বাচ্চাকে থুতু মিশ্রিত ফু দিয়ে দিবেন। এটা সকালে এবং সন্ধ্যায় এই আমলটা কন্টিনিউ করবেন। এটা 5 দিন, 7 দিন বা 10 দিনের জন্য না, এটা নিয়মিত এই আমলটা করে যাবেন। 2 নম্বরে যে কাজটি করবেন, যদি বদনজরের প্রভাব আরও বেশি হয়, তাহলে বদনজরের আমরা যে নর্মালি পানিটা বানাই, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, নাস, ফালাক, ইখলাস, এগুলো পরে পানিতে ফু দিয়ে এই পানি দ্বারা নিয়মিত বাচ্চাকে গোসল করাবেন। এটা 2 নম্বর। 3 নম্বর যে কাজটা করতে পারেন এবং এটা খুবই এফেক্টিভ, সেটা হলো বাচ্চার বাবা এবং মা, যদি বাবা মা উভয় উপস্থিত এক জায়গায় না থাকে, তাহলে যিনি উপস্থিত থাকেন সার্বক্ষণিক, তার অজুর পানি দ্বারা, আমি আবার বলছি, তার অজুর পানি দ্বারা সে অজু করার পরে যে ময়লা পানিটা, যে পানিটা ফেলে দেই, এই ময়লা পানি, যেমন কুলি করার পানি, নাকে পানি দেওয়ার পানি, হাত পা ধোয়া পানি, পরিপূর্ণ অজুর পানিটা একটা পাত্রে সংগ্রহ করে সেই অজুর পানি দ্বারা এই বাচ্চাকে 5 দিন 7 দিন গোসল করালে ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো এই বাচ্চা বদনজর থেকে পরিপূর্ণ শিফা পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।